এক ছেলে এক মেয়ে যাইয়া ওখানে তারা আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় পাস করে তারপরে চলে যায়। ছবি দেখতে আসে না, এটা শিওর। এটা কোনো সিনেমা হল না, এটা সোজা কথা বললেই চলে, এটা একটা যৌনকর্মী। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে পরে তারা তো একটু মানে হাতাহাতি বা এটা স্বাভাবিক। দেশের বেশিরভাগ স্থানে বন্ধ হচ্ছে সিনেমা হল, কিন্তু মানিকগঞ্জের নবীন সিনেমা হল এখনো চলছে বেজায় জমজমাট। সকাল থেকে সন্ধ্যা প্রতিটি শোতে উঠে আসে এক অন্ধকার চিত্র। রং ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে চলছে অবৈধ সম্পর্কের কাহিনী। তরুণ তরুণীরা এখানে আসেন ছবি দেখতে নয়, বরং একান্তে সময় কাটাতে। কেউ ছবি দেখে না, কেউ নায়ক নায়িকার নামও বলতে পারে না, কারো মুখে নেই সিনেমার নাম, আছে শুধু গোপন মিলন। কোটি টাকার কাবিন। প্রথমে নাকচ করলেও অবশেষে সিনেমা হল কর্তৃপক্ষ স্বীকার করেছে প্রতিটি শোতে চলে এসব অনৈতিক কর্মকাণ্ড। তবে রুমের কথা জানতে চাইলে তারা পাল্টা দাবি করেন রুম নেই, সব ঘটে ভিআইপি গ্যালারিতে। এই হলেই এখন সিনেমা নয়, চলছে সম্পর্কের অবাধ মেলা। এর কারণে ভেঙে পড়ছে অনেক পরিবার, বাড়ছে অসামাজিক প্রবণতা। যেখানে অন্যত্র হোটেলে কাপলরা থাকতে গেলে লাগে ভোটার আইডি, ম্যারেজ সার্টিফিকেট, সেখানে এখানে এসব লাগে না। অবাধে চলছে তরুণ তরুণীদের গোপন মেলামেশা। সিনেমা হল ভাই, সিনেমার নামটা আমার সঠিক খেয়াল নাই, জানা নাই, ঠিক আছে? আসছি বাবুদের ভাতিজা দেখবে। কেউ কেউ মুখে মাস্ক পরে যাতে কেউ চিনতে না পারে। হলের রয়েছে একাধিক এক্সিট পয়েন্ট, ঝামেলা হলে দ্রুত সরিয়ে দেওয়া হয় দর্শকদের। এখানে আমি যখন টিকিট কাটতে যাই তখনই আমি সন্দেহ লাগছে আমার যে এই আগে তো 50 টাকা করে টিকিট ছিল সিনেমা হলের, এখন 300 টাকা 600 টাকা, কেন এত টাকা কেন? আসলে ওইখানে কেউ ছবি দেখতে যায় না, ওইখানে সবাই যায় এইসব অপকর্ম কাজ করার জন্য। উঠতি বয়সে ছেলে মেয়ে যেভাবে ঢুকে আর যেভাবে গুঞ্জন শুনি, আমরা তো অনেক আগে ছবি দেখতাম, এখন ছবি দেখি না। অনেক আগে এই হলের একটা পরিবেশ ছিল, কিন্তু এখন হলের পরিবেশ নাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। এখন আসে মানুষ একটু বিনোদন করার জন্য, প্রেম প্রীতি বা এই ধরনের একটা কিছু। তাছাড়া এখানে ছবি বলতে কোনো কিছু দেখি না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসলে পরে তারা তো একটু মানে হাতাহাতি বা চুমাচামি এটা স্বাভাবিক। আমি তো ভাই প্রথমেই বলছি, আপনি ঢুকালে ওনারে বলছি যে ভাই এটা আর আমার কাছে বললেন না, কিছু জিজ্ঞেস করেন না, আমি লজ্জা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। বিষয়টি আমি আরেকটু ইনভেস্টিগেট করব এবং এই বিষয়টি নিয়ে আমি এসপি মহোদয়ের সাথে কথা বলবো। আমরা এটা যাচাই করে দেখব, আর এখানে যদি কোনো অসামাজিক কার্যকলাপ হয়ে থাকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি লোকাল পুলিশ স্টেশন, লোকাল ওসিকে বলবো যে বিষয়ে সেই জন্য আরও বেশি মনোযোগ দেয়। আর একটা পরামর্শ থাকবে, আপনারা জেলা প্রশাসক সাহেবের সাথে কথা বলতে পারেন যে তাদের কি লাইসেন্স আছে কি না, বা তাদের এখানে আপনারা জানেন যে সকল শর্তাবলীর ভিতরে কিন্তু যে লাইসেন্স দেওয়ার সময় যদি শর্তাবলী দেওয়া হয় এটা প্রতিপালন করতেছে কিনা তারা এটাও মনিটর করুক। আর আমাদের এখানে আপনার মাধ্যমে যে তথ্যটা আমরা পেলাম, আমরা এটার কার্যকরী ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। নবীন সিনেমা হলের রমরমা সিনেমা চলার পেছনে লুকিয়ে থাকা এই মর্মান্তিক সত্য, যেখানে ছবি নয়, চলছে সমাজের মৌলিক নীতির অবক্ষয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এই অনাচার থামানো সম্ভব হবে না। মানিকগঞ্জবাসী এখন দাবি করছে তারা সিনেমা হল চায় না, চায় নিরাপদ একটি সমাজ।